কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। প্রায় 21 কিলোমিটার এলাকা জুড়ে 28টি পয়েন্টে এই ভাঙ্গন চলছে। এরই মধ্যে নদীতে চলে গেছে ফসলি জমি, বসতভিটা এবং বিভিন্ন স্থাপনা। নদীপাড়ের মানুষের দাবি, ভাঙ্গন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। শাহীন নারীর তথ্য ছবিতে প্রতিবেদন। চোখের সামনে ভেঙে যাচ্ছে কৃষকের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্নের বসত ভিটা। জমি হারিয়ে অনিশ্চয়তায় বহু পরিবার। এই দৃশ্য কুষ্টিয়ার সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া ও হাটখোলা এলাকার। পদ্মার পানিতে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি ও গাছপালা। একই চিত্র ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাপুর, মসলেমপুর, টিকটিকিপাড়া ও মুন্সিপাড়া এলাকাতেও। পদ্মার তীব্র স্রোতে প্রতিদিনই নদীতে হারিয়ে যাচ্ছে আবাদি জমি। ফসলি জমি যা ছিল, বিগত দিনে ফসলের জমি ছিল যা, সবই নদীর গর্ভে চলে গেছে। আমরা গরিব মানুষ, আমার ধরেন এই গাং ভাঙি গেলে আমরা যাবো কোনে? আমার ক্ষমতা নাই এক কাটা জমি কিনা। নদীটা ভাঙি যায়, আমার খাওয়া দাওয়া কিছু থাকে না। আমরা ভয়তে বাঁচিনি, ছেলেপেলেরা খুব ভয় পায়। জেলার প্রায় 21 কিলোমিটার এলাকা জুড়ে 28টি পয়েন্টে এই ভাঙন চলছে। আর ভাঙনে প্রতিদিনই নিঃস্ব হচ্ছে মানুষ। এ অবস্থায় স্থায়ীভাবে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রায় 10-15 বিঘি নদী ভাঙি, নদী পানির ভিতর চলে গেছে। ঘর বাড়ি ভেঙে গেলে কোথায় বাড়ি করব সেই সামর্থ্য নেই। মানে খুবই চিন্তিত এবং আতঙ্কিত আছে। ওই জায়গাটা নদী ছিল, ভাঙতে ভাঙতে তো একদম ক্ষতি হয়, মানুষের বাড়ি ঘর দূর ভাঙি বন্ধ গেছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। এর মধ্যে ম্যাসিভ যে জায়গাগুলো ভাঙছে, আমরা তাৎক্ষণিকভাবে সেই জায়গায় জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। কুষ্টিয়া শহরের মধ্যে যে ঘোড়াঘাট এলাকায়, এই এলাকাটাতে আমাদের হঠাৎ করে 50 মিটার জায়গায় ধসে যায়। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে ব্যাগ ফেলে ভাঙন রোধের এখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। শুধু পদ্মাই নয়, কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় প্রায় 50 মিটার অস্থায়ী বাঁধ নদীতে ধসে পড়েছে। শান্তা ইসলাম, 71।